হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। সো লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বোঝার জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সে আমাকে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে এবং আমাকে বলতে হবে যে এখানে যে কমন সিকোয়েন্সগুলো আছে তার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম কোন সিকোয়েন্সটা। সো আমাকে এখন জানতে হবে যে প্রথম হচ্ছে সিকোয়েন্স কি, তারপর হচ্ছে সাবসিকোয়েন্স, হচ্ছে লংগেস্টটা আমরা বের করব। সিকোয়েন্স হচ্ছে আমরা সিকোয়েন্সিয়ালি যাব, হোক সেটা লেফট টু রাইট অথবা রাইট টু লেফট, বাট আমরা যে কোনো একটা সিকোয়েন্সে যেতে থাকবো। বাট আমরা এরকম করতে পারবো না যে আমরা একটা সিকোয়েন্স অনুসারে যাচ্ছি যাচ্ছি আবার ব্যাক করব, এরকম কিছু করতে পারবো না। আমরা যা করব সেটা হচ্ছে আমরা সিকোয়েন্সিয়ালি যাব। আর হচ্ছে সাবসিকোয়েন্সটা হচ্ছে আমরা হচ্ছে পরপর ক্যারেক্টার নিতে থাকবো, যেগুলা যেমন সাপোজ আমরা এ বি একটা নিতে পারি, এটা একটা সিকোয়েন্স, অথবা এ সি, এটা একটা সিকোয়েন্স, আবার হতে পারে এ বি তারপর সি ডি, এটা একটা সিকোয়েন্স। আবার এরকমও হতে পারে যে আমরা মন চায় আমরা পরপর না নিয়ে একটা ক্যারেক্টার বাদ দিয়ে দুইটা বাদ দিয়ে নিতে পারি, জেড নিতে পারি, এটা একটা সিকোয়েন্স। কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা যে কোনো একটা সিকোয়েন্সে যাব, হোক সেটা লেফট টু রাইট অথবা রাইট টু লেফট। সো তারপর হচ্ছে সাবসিকোয়েন্স বুঝলাম আমরা। এখন দেখবো হচ্ছে এই দুইটা স্ট্রিং এর মধ্যে কোনগুলা কমন। আমরা এখানে এ আছে সর্বপ্রথম, আমরা হচ্ছে লেফট টু রাইটে যাব। তো আমার সর্বপ্রথম ক্যারেক্টারটা হচ্ছে এ, এবং সেকেন্ড স্ট্রিং এর মধ্যে আমার ফার্স্ট ক্যারেক্টারটা হচ্ছে সি, যেটা মিলে নাই। তারপর বি সেকেন্ড স্ট্রিং এ নাই। তারপর হচ্ছে সি, যেটা হচ্ছে আমার সেকেন্ড স্ট্রিং এ আছে। সো এটা একটা সাবসিকোয়েন্স যেটা হচ্ছে এক লেন্থের। তারপর হচ্ছে ডি, যেটা আমার সেকেন্ড স্ট্রিং এ নাই। তারপর হচ্ছে এফ, এখানে আছে এফ। সো এটা একটা স্ট্রিং, এটা একটা সাবসিকোয়েন্স যে সি, তারপর আলাদা করে এফ, এটা একটা সাবসিকোয়েন্স। আবার সি আর এফ এর মধ্যে হতে পারে কি সি, সরি, সি আর এফ একটা আলাদা করে সাবসিকোয়েন্স। তো এটা দেখি দিকে হচ্ছে সি, তারপর হচ্ছে এফ, এটা একটা সাবসিকোয়েন্স। বাট এফ আর সি হবে না, কারণ আমরা লেফট টু রাইট যাচ্ছি। সো এফ আর সি কোনো সাবসিকোয়েন্স না। তারপর আবার কি কমন আছে, আমার ফার্স্ট স্ট্রিং আছে এক্স, যেটা আমার সেকেন্ড স্ট্রিংও আছে এক্স। সো এক্স আলাদাভাবে এক লেন্থের একটা সাবসিকুয়েন্স। সো সি, তারপর হচ্ছে এক্স, আবার এফ এক্স, এটা একটা সাবসিকুয়েন্স। তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে সি এফ, তারপরে হচ্ছে এক্স, এটা একটা সাবসিকুয়েন্স। তারপরে হচ্ছে আমার আসতেছে হচ্ছে মিলতেছে হচ্ছে জেড, হচ্ছে জেড। তারপর আর এটারও লেন্থ এখানে শেষ, এটার বাকি থাকুক বা না থাকুক আর মিলানোর মতো কোনো ক্যারেক্টার নাই। সো আমার সর্বশেষে আসছে হচ্ছে এক লেন্থের হচ্ছে জেড। তো জেড দিয়ে আমরা কি কি করতে পারি, কি কি সিকোয়েন্স বানাইতে পারি, এটা সি জেড হতে পারে, তারপর হচ্ছে এফ জেড হতে পারে, এটা একটা সিকোয়েন্স এফ জেড। তারপরে হতে পারে হচ্ছে এক্স জেড, তারপর হচ্ছে সি এফ এক্স জেড। তো আমরা হচ্ছে সাবসিকোয়েন্স গুলো পেয়ে গেলাম। যেমন সি হচ্ছে একটা সাবসিকোয়েন্স, এফ একটা সাবসিকোয়েন্স, সি এফ একটা সাবসিকোয়েন্স, সি এক্স এফ এক্স, সি এফ এক্স, তারপর শুধু এক্স, শুধু জেড, তারপর হচ্ছে সি জেড এফ জেড এক্স জেড, সি এফ এক্স জেড। এগুলো হচ্ছে আলাদা আলাদা অনেকগুলো সাবসিকোয়েন্স।
এটার মধ্যে লংগেস্ট কোনটা? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 4 লেন্থের একটা। সো আমার আউটপুট আসবে হচ্ছে 4। তো আমাদের প্রবলেমের মূল থিমটাই হচ্ছে এটা যে আমাদের দুইটা স্ট্রিং দেওয়া থাকবে এবং দুইটা স্ট্রিং এর মধ্যে কোনটা লংগেস্ট, দুইটা স্ট্রিং এর মধ্যে যে লংগেস্ট সাবসিকোয়েন্স আছে এটার লেন্থটা হচ্ছে আমাদের বের করতে হবে। সো আমরা যে অ্যাপ্রোচে যাব সেটা হচ্ছে আমরা রিকার্সিভ ওয়েতে যাব। সো আমরা রিকার্সিভ ট্রিটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব এটা কিভাবে বের করতে হয়। সো রিকার্সিভ ট্রিতে চলে যাই, রিকার্সিভ ট্রিতে। সো ফার্স্ট অফ অল আমার কল হবে হচ্ছে, আমরা দুইটা স্ট্রিং নিয়ে নিলাম, একটা হচ্ছে ABD আর হচ্ছে BED। সো এই দুইটা স্ট্রিং। সো আমরা হচ্ছে রিকার্সিভ কল হচ্ছে আমরা পিছন থেকে সামনে যাব। সো মানে রাইট টু লেফটে যাব। তার কারণ হচ্ছে যে আমাদের স্ট্রিং এর মধ্যে আমরা যদি কোনো একটা ফার্স্ট ভ্যালু পপ করতে যাই এক্ষেত্রে কিছু সমস্যা হবে বা আমার অনেক লেন্দি প্রসেস হবে। তো আমরা যদি পপ ব্যাক করি তাহলে খুব ইজিলি আমরা শেষ ক্যারেক্টারটা রিমুভ করে দিতে পারবো। যেমন আমরা হচ্ছে যেই অ্যাপ্রোচে আগাবো সেই অ্যাপ্রোচটা হচ্ছে আমরা দুইটা কন্ডিশনে আগাবো। যেমন ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে আমার যদি কোনো একটা দুইটা স্ট্রিং এর মধ্যে যদি দুইটা ক্যারেক্টার মিলে যায়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা স্ট্রিং এরই শেষের ক্যারেক্টারটা বাদ দিয়ে দিব এবং হচ্ছে আমাদের যেই লেন্থটা আমরা কাউন্ট করব ম্যাক্সিমাম লেন্থটা ওইটার মধ্যে হচ্ছে 1 যোগ করে দিব। দেন আসে হচ্ছে আমাদের এখানে থাকে হচ্ছে এ সরি, তো আমাদের এখানে থাকে হচ্ছে AB আর হচ্ছে BE। লিখি এটা AB আর হচ্ছে B আর হচ্ছে E। সো আমার কিন্তু এখন এই শেষের দুইটা ক্যারেক্টার মিলতেছে না। তো এখন আমরা কি করব এটা না মিললে? তো আমরা যদি এখন ওইটার মতো করি যে আমরা শেষের দুইটা ক্যারেক্টার বাদ দিয়ে দেই, তো সেক্ষেত্রে কি হবে? দুইটা ক্যারেক্টার বাদ দিলে আমারই প্রথম স্ট্রিং এর বিটা চলে যাবে। বাট আমার সেকেন্ড স্ট্রিং এ কিন্তু একটা বি ছিল যেটা দিয়ে আমি একটা সিকোয়েন্স বানাইতে পারতাম, বি বা এক লেন্থের একটা সিকোয়েন্স বানাতে পারতাম। সো তার মানে আমরা বুঝতে পারতাছি যে আমাদের কোনোভাবেই আমার শেষেরটা মানে না মিললে বাদ দেওয়া যাবে না। সো এখানে আমরা অন্য একটা অ্যাপ্রোচে যাব, সেটা হচ্ছে যদি শেষের ক্যারেক্টার দুইটা না মিলে, সো সেক্ষেত্রে আমরা করব কি একবার হচ্ছে ফার্স্ট স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টারটা বাদ দিব। তো ফার্স্ট স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টারটা বাদ দিলে আমার কাছে থাকবে শুধুমাত্র এ, আর হচ্ছে সেকেন্ড স্ট্রিং এর পুরোটাই নিয়ে নিব, সেটা হচ্ছে বি আর হচ্ছে ই। আর সেকেন্ড আবার কি করব, সেম আরেকটা রিকার্সিভ কল করব, সেটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্রিং এর দুইটা ক্যারেক্টারই নিব বা ফুল ক্যারেক্টারটা নিব, ফুল লেন্থের স্ট্রিংটা নিব আর হচ্ছে আর সেকেন্ড স্ট্রিং এর একটা শেষের থেকে হচ্ছে আমরা একটা ক্যারেক্টার বাদ দিয়ে দিব। সো এই ক্ষেত্রে হয় কি যে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট স্ট্রিং এর বিই, যে আমরা বি যদি আমরা সরাসরি বাদ দিয়ে দিই সেক্ষেত্রে আমার একটা সিকোয়েন্স হারাই যাওয়ার সম্ভাবনা আছে বা কোনো একটা সিকোয়েন্স মিসিং হয়ে যাবে। সো এই ক্ষেত্রে দেখেন আমার কিন্তু সেকেন্ড কলে রিকার্সিভ কলে কিন্তু আমরা বিটারে আবার পাইতেছি যে দুইটা বি মিলে একটা সিকোয়েন্স মেক করবে, আর হচ্ছে ফার্স্ট যে রিকার্সিভ কলটা হবে সো ওইটার মধ্যে হবে না। তার মানে হচ্ছে কি আমার ক্যারেক্টার গুলা হারায় যাবে না। সো এটাই হচ্ছে মূল থিম। তো আমরা হচ্ছে প্রথম হচ্ছে এটাতে রিকার্সিভ কল করব, আমরা দেখতে পারতেছি যে আমার লাস্টের ক্যারেক্টার দুইটা মিলে গেছে, যে ডি আর ডি। সো ডি আর ডি মিলে গেছে, সো আমরা রিকার্সিভ কল করে দিলাম যে আমার যদি লাস্ট ক্যারেক্টার দুইটা মিলে যায়, সো আমরা দুইটা স্ট্রিং এরই লাস্ট ক্যারেক্টারটা পপ করে দিব, দেন হচ্ছে আমরা অ্যান্সারের সাথে এক যোগ করে দিব। So, এক যখন এই ফাংশনটা কল হয়ে ব্যাক করবে তখন হচ্ছে আমার এক যোগ করে মেইন স্ট্রিং এ দিয়ে দিবে। তো এখন আসি, আমরা দেখতে পারতেছি যে আমাদের এখন শেষের দুইটা মিলতেছে না। তো আমরা সেক্ষেত্রে বলছি আমরা দুইটা কল করব। তো ফার্স্ট যে কলটা হবে সেটা হচ্ছে আমার লেফট সাইডে কল হবে। ওকে, লেফট সাইডে কল হবে কি, আমরা বলছি যে ফার্স্ট স্ট্রিং এর শেষের ক্যারেক্টারটা বাদ দিব, সেকেন্ড স্ট্রিং পুরোটা নিব। দেন সেম অ্যাপ্রোচে আমি আবার সামনে আগাবো, যে আমার একটা স্ট্রিং ছিল আবার সামনে আগাইছি, আমার এখন এমটি স্ট্রিং হয়ে গেছে, একটা স্ট্রিং খালি হয়ে গেছে।
তো সেই ক্ষেত্রে আমার বেস কেসটা হবে যদি দুইটা মানে আমার যদি একটা স্ট্রিং ফাঁকা হয়ে যায়, সো এখানে তো আর সিকোয়েন্স কোনোভাবে মেক করা পসিবল না। সো সেক্ষেত্রে হচ্ছে আমার দুইটা স্ট্রিং এর যদি কোনো একটা স্ট্রিং ফাঁকা হয়ে যায়, সো সেক্ষেত্রে হচ্ছে রিটার্ন করবে 0, যেহেতু কোনো মিলানো যাবে না। আর যদি দুইটাই ফাঁকা হয়, সো সেক্ষেত্রেও আমার রিটার্ন করবে 0। সো আমরা যদি দেখি, সো এটা হচ্ছে আমার রিটার্ন 0 করে দিবে আমার যেই রিকারসিভ কলটা আছে। তো আমার এটার একটা কাজ শেষ হলো যে আমি একটা ফার্স্ট ক্যারেক্টারের ফার্স্ট স্ট্রিং এর আমার হচ্ছে একটা লাস্টের ক্যারেক্টার বাদ দিয়েছি। সো এখন আমার করতে হবে কি, সেকেন্ড স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টারটা বাদ দিয়ে আবার কল করব। যে ফার্স্ট স্ট্রিং ফুলটা নিব, সেকেন্ড স্ট্রিং এর লাস্টটাকে বাদ দিয়ে আমরা কল করলাম। সো দেন আমার কোনোটাই মিলে নাই, সো সেক্ষেত্রে আরেকটা কল হবে। ফার্স্ট স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টারটা বাদ দিলাম আর সেকেন্ড স্ট্রিং পুরোটাই নিলাম। সো এখানে ফাঁকা হয়ে গেল, সো এই ক্ষেত্রে এখানে রিটার্ন 0 করবে। দেন হচ্ছে আমার সেকেন্ড স্ট্রিং থেকে একটা ক্যারেক্টার বাদ দিব, ফার্স্ট স্ট্রিং পুরোটা রাখবো। সো বাদ দেওয়ার পরে দেখলাম যে আমার বি স্ট্রিং ফাঁকা হয়ে গেছে, সো সেক্ষেত্রে এটাও হচ্ছে 0 রিটার্ন করে দিবে। দেন আমরা কি করব, যখন আমার লেফট সাব ট্রি এবং রাইট সাব ট্রি থেকে একটা অ্যান্সার আসবে, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম আমরা সেটা রিটার্ন করে দিব। দেন হচ্ছে আমরা ম্যাক্সটা রিটার্ন করে দিলাম, যেহেতু দুইটাই 0, সো এখানে কোনো ম্যাক্সিমাম নাই, 0ই রিটার্ন হবে। দেন আমার লেফট সাব ট্রির কাজ শেষ, যেটা হচ্ছে আমরা উপর থেকে কল করছিলাম। দেন হচ্ছে আমার এটা থেকে ম্যাক্সটা যাবে 0,0, যে ম্যাক্স কোন দুইটা যেতেছে, এখান থেকে আমরা একটা ম্যাক্স পাইছি হচ্ছে 0, আর হচ্ছে আমরা লেফট সাব ট্রি থেকে একটা 0 পাইছিলাম। এই দুইটা 0 থেকে হচ্ছে আমার ম্যাক্সটা 0 যাবে। তো তার মানে হচ্ছে কি, আমি এখানে কোনো সিকোয়েন্স পাই নাই। তো আমার লেফট সাব ট্রির কাজ শেষ, আমরা এখন হচ্ছে রাইট সাব ট্রিতে কল করব। দেন রাইট সাব ট্রিতে আমরা কল করলাম। সো রাইট সাব ট্রিতে কি হচ্ছে, আমরা লেফট সাব ট্রিতে প্রথমে কল করছিলাম হচ্ছে ফার্স্টের স্ট্রিং থেকে লাস্ট ক্যারেক্টারটা বাদ দিয়েছিলাম। সো এখন আমার রাইট সাব ট্রিতে যখন কল হবে, অবভিয়াসলি আমরা সেকেন্ড স্ট্রিং থেকে লাস্ট ক্যারেক্টারটা বাদ দিব। দেন আমরা বাদ দিয়ে দেখলাম যে আমার যে লাস্টের বিবি মিলে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে কি, আমার অ্যান্সারের সাথে 1 যোগ হবে, এবং হচ্ছে আমার লাস্টের দুইটা ক্যারেক্টার পপ করে দিব। দেন পপ করার পর দেখলাম যে আমার সেকেন্ড স্ট্রিংটা ফাঁকা হয়ে গেছে, তো সেক্ষেত্রে এটা রিটার্ন করে দিবে হচ্ছে 0। দেন 0 আর এই 0টা রিটার্ন করে দিবে হচ্ছে আমার এই স্ট্রিংয়ে। যখন এই স্ট্রিংটা আমার কল শেষ করে ব্যাক করবে, তখন হচ্ছে আমার এই 1টা যোগ হয়ে আমার হচ্ছে মেইন ট্রিতে যাবে। দেন হচ্ছে এই দুইটার মধ্যে আমরা ম্যাক্সিমাম নিব, কোন দুইটা, এটার মধ্যে হচ্ছে আমার ম্যাক্সিমাম 0 ছিল, আর এই রাইট সাব ট্রি আমাকে দিছে হচ্ছে 1। এই দুইটার মধ্যে ম্যাক্স আমি পাবো কত, 1। দেন আর নেক্সট ফাইনাল আউটপুটে কি হচ্ছে, আমার ম্যাক্স পাচ্ছি 1, আর হচ্ছে আমার এখানে প্রথমে একদম শুরুর কলটাতে একটা 1 ছিল। দেন এই ম্যাক্সের 1 এর সাথে আমার এই 1 যোগ হয়ে যাবে, যোগ হয়ে আমার আউটপুট দিবে 2। তো আমরা নর্মালিও কিন্তু এখানে দেখতে পাইতাছি যে আমার কি কি মিলে, বি আর ডি, এই দুইটা সিকোয়েন্সই মিলে। তো এটাই হচ্ছে আমাদের মূল প্রবলেম বা লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের যেই মূল থিমটা, এটাই হচ্ছে মূল থিম। সো আমরা যদি এখন কোড ইমপ্লিমেন্টেশনের পার্টটা দেখি, যেহেতু আমরা রিকার্সিভ ওয়েতে সলিউশনটা বের করব, তো সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম রিকার্সনে জানতে হবে যে আমার বেস কেস কি, আমার একটা বেস কেস দিতে হবে। সো আমরা এখানে দেখতে পারতেছি যে আমার সর্বশেষ কলগুলা, রিকার্সনে যে সর্বশেষ কলগুলা হয়েছে, এগুলো হচ্ছে আমার সর্বশেষ কল। এবং এখানে আমরা দেখতে পারতেছি যে আমার কখনো বা এই স্ট্রিংটা, ফার্স্ট স্ট্রিংটা খালি হচ্ছে লেন 0, অথবা বি স্ট্রিংটা সম্পূর্ণ এমটি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 0 রিটার্ন করতেছি। সো আমরা বলতেই পারি যে যদি আমাদের এ স্ট্রিংটার লেন্থ 0 হয় অথবা বি স্ট্রিং এর লেন্থ 0 হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা 0 রিটার্ন করব। তো এটা বেস কেস। আমরা যদি কোডে দেখি পার্টটুকু,
আমরা কোডিং এর পার্টটুকুতে যাই। আমরা প্রথম হচ্ছে দুইটা স্ট্রিং ইনপুট নিলাম, s1 ইনপুট নিলাম, এরপর হচ্ছে আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি এলসিএস এর, যেটার মধ্যে আমরা পাস করব কি ফার্স্ট স্ট্রিং, দেন হচ্ছে ফার্স্ট স্ট্রিং এর লেন্থ, তারপর হচ্ছে সেকেন্ড স্ট্রিং এবং সেকেন্ড স্ট্রিং এর লেন্থ, দেন এটা একটা রেজাল্ট রিটার্ন করবে, আমরা সেটা আউটপুট করব। তো এটা হচ্ছে আমার ফাংশনটা, যেটার মধ্যে আমার স্ট্রিং এ আসছে এবং এ এল হচ্ছে এর লেন্থ এবং হচ্ছে বি বি এর লেন্থ। দেন আমরা হচ্ছে এই বেস কেসটা দিলাম, যদি আমাদের এর লেন্থ ইকুয়াল ইকুয়াল 0 অথবা বি এর লেন্থ ইকুয়াল ইকুয়াল 0 হয়, সেক্ষেত্রে আমরা রিটার্ন 0 করব। কারণ হচ্ছে 0 যদি আমার কোনো একটা স্ট্রিং একবার এমটি হয়ে যায়, তো সেখানে তো আর কোনো সিকোয়েন্স মেক করা বা কম্পেয়ার করার মতো কিছু থাকে না, সেক্ষেত্রে হচ্ছে আমরা 0 রিটার্ন করব। দেন হচ্ছে আমরা ফার্স্ট যে কলটা করছিলাম, যে যদি আমার শেষের দুইটা ক্যারেক্টার মিলে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, দুইটা স্ট্রিং থেকেই পপ করে দিব, পপ করে দিব, দেন হচ্ছে আমরা +1 করে দিব। সো আমরা এই কাজটাই করছি। ইফ যদি আমার এর লেন্থ -1 ইকুয়াল ইকুয়াল বি এর লেন্থ -1, এখানে -1 করার কারণ হচ্ছে আমাদের স্ট্রিং বা ইন্ডেক্সিং হচ্ছে 0 বেস ইন্ডেক্স, যেহেতু আমার লেন্থটা 1 থেকে দিচ্ছে 1, সে কারণে আমরা -1 করে চেক করেছি। দেন হচ্ছে রিটার্ন করছি কি একটা এলসিএস আবার কল করছি, সেই কলটা হচ্ছে কি আমরা লেন্থ -1 বি এর লেন্থ -1 করে দিছি। যেহেতু আমার দুইটা ক্যারেক্টারই মিলে গেছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা শেষের দুইটা ক্যারেক্টার হচ্ছে বাদ দিয়ে আরেকটা নতুন কল করছি। দেন আবার কল হবে এলসিএস ফাংশনটা, দ্বিতীয়বার কল হচ্ছে আমার এখানে লেন্থ আসবে -1 -1 বি। তো এখানে আমরা সেকেন্ড যখন কল হয়েছে, তো সেকেন্ড কল আমরা দেখতে পারতেছি যে এখানে ওকে, তো আমার সেকেন্ড কলে যখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লাস্ট দুইটা ক্যারেক্টার মিলে নাই, তো সেক্ষেত্রে আমরা দুইটা কল করছি, একটা হচ্ছে অপশন 1, অপশন 1 আমরা কি করছি, ফার্স্ট স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টারটা বাদ দিছি আর সেকেন্ড স্ট্রিং পুরোটা নিছি। আর অপশন 2 তে আমরা কল করছি কি ফার্স্ট স্ট্রিং পুরোটা নিছি এবং লাস্ট স্ট্রিং এর আমার শেষের ক্যারেক্টারটা পপ করছি। সো আমরা এখানে সেম কাজটাই করছি। যদি আমার না মিলে এলস পার্টে, তখন আমরা অপশন নিলাম, অপশন 1 এর মধ্যে হচ্ছে আমরা এলসিএস কে কল করে দিলাম যে এ লেন্থ থেকে 1 মাইনাস আর হচ্ছে বি স্ট্রিংটা পুরোটা পাঠাই দিয়েছি এবং বি এর লেন্থ যেটা আছে ওইটাই পাঠাই দিয়েছি। দেন অপশন 2 তে আমরা আবার কল করছি, যে আমরা এই ক্ষেত্রে অপশন 2 তে আমরা এর স্ট্রিংটা পাঠাইছি, এর লেন্থ পুরোটা পাঠাইছি, বি স্ট্রিং পাস করছি এবং বি লেন্থ থেকে 1 মাইনাস করছি। সো আমার এই কলগুলো হবে, দেন এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার বেস কেসে না যাচ্ছে। আমি বেস কেসে গেলে আমরা কি করছিলাম, ম্যাক্সিমামটা রিটার্ন করে দিছিলাম। সো এই যে আমরা যে রিটার্ন ম্যাক্স অপশন 1 অপশন 2 এভাবে এভাবে কল করতে করতে সর্বশেষে আমার হচ্ছে যখন উপরে যাবে, তো এখানে আসবে, এখান থেকেই তো মূল কলটা হয়েছিল, তখন হচ্ছে আমার জাস্ট 1 প্লাস করে দিবে, ইফের মধ্যে প্লাস করে রিটার্ন করে দিবে, যেটা আমার মেইন ফাংশনে যাবে আর মেইন ফাংশন থেকে হচ্ছে অ্যান্সারটা রিটার্ন করে দিবে। সো আমরা এখানে যদি 2টা 3টা কেস দেখি, তাহলে আমার আউটপুট কি আসে সেটা দেখি। তো টেস্ট কেসগুলো রান দিয়ে দিই, দেন হচ্ছে আমার ফার্স্ট যেই টেস্ট কেসটা আছে এটার ক্ষেত্রে আউটপুট আসছে 5। কিভাবে আসছে আমরা দেখতে পাচ্ছি, এখানে এ ক্যারেক্টারটা মিলছে, দেন হচ্ছে সি ক্যারেক্টারটা মিলছে, দুইটা ক্যারেক্টার, তারপর হচ্ছে ডি এফ মিলে নাই, কারণ হচ্ছে আমার এখানে আমি ডি নিয়ে নিছি বা আমার লেফট টু রাইটে যাচ্ছে, কিন্তু আমার ডি এর পরে আসছে এফ, বাট এখানে ডি এর আগে আছে এফ, এই কারণে আমরা ডি নিই নি। এবং সর্বশেষে দুইটা ক্যারেক্টার মিলছে জি আর। সো আমার এখানে 2টা 3টা 4টা 5টা, আমার অ্যান্সার আসছে 5। দেন হচ্ছে যে ক্যারেক্টারটা আমরা যেই টেস্ট কেসটা স্লাইডে দেখছি সেটা হচ্ছে এবিডি আর হচ্ছে বিইডি, এক্ষেত্রে আউটপুট আসছে 2। কিভাবে আসছে এটাও জানি। দেন হচ্ছে আমার এই থার্ড কেস ছিল আমার স্লাইডের ফার্স্ট এক্সাম্পলটা, ওইটার মধ্যে আমরা দেখতে পারতেছি যে আমার অ্যান্সার আসছে 4। তো 4 কিভাবে আসছে এটা আমরা জানি, যে সিসি মিলছে এখানে, তারপর হচ্ছে এফ মিলছে, তারপর হচ্ছে এক্স
আর হচ্ছে জেড নিয়েছে, মোট 4টা। সো আমার আউটপুট আসছে 4। আর এটাই হচ্ছে লংগেস্ট কমন সাব সিকোয়েন্স। সো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, আমার টিম মেম্বারদেরকে অসংখ্য ধন্যবাদ।